আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। ঠিক কি না? মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল। আল্লাহু আকবার। মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল, আমি নবীজি পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আল্লাহু আকবার। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার ভান্ডারের ভিতরে অভাব আসেনি। প্রথম বলেন ওয়ালা তালবিসু আনফুসাকুম, খবরদার কারো সমালোচনা করবা। হুজুর বালা খায় এটাও দোষ, হুজুর জামা গায়ে দেয় এটাও দোষ, হুজুর যদি একসাথে রাস্তা হাঁটে কেউ দাওয়াতে যান আসেন, আপনাকে এলাকায় কয়নি? এই প্রিয় ভাইয়েরা আমার, শুনে না, আল্লাহ পাক বলেন আমি আলেমদের মর্যাদা অনেক বাড়িয়ে দিয়েছি। নবী আসবে না, সাহাবায়ে কেরাম আসবে না। ইন্না উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, আজকাল কিছু সমাজের মানুষ দাড়িও ঠিক, জামাও ঠিক, মুনাফিকি আছে, আসেনি? গীবত বেশি। আমার যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে গীবত, আমার যারা মসজিদের সভাপতি শুধু হুজুরের দোষ ধরে। হুজুর আজান দিছে 2 মিনিট পরে, আছে না এই এলাকায়? যদি হুজুর নামাজে 2 মিনিট পরে যায়, হুজুর কেন 2 মিনিট পরে? হেই ভাই, খবরদার খবরদার। ইমামকে যখন আপনি উপদেশটা দিবেন, ইমামের পিছু অনুসরণ করবেন, অনুভব করবেন, নামাজ পড়বেন। যেই ইমামকে আপনি সন্দেহজনক মনে করবেন, সেই ইমামের পিছনে আপনি কিয়ামত পর্যন্ত নামাজ পড়েন, নামাজ কবুল হবে? হবে না। প্রিয় ভাইয়েরা আমার, ইন্না উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। খবরদার, আলেমদেরকে সম্মান করো, ইজ্জত দাও, ভালোবাসো। আবার রেজাকার মনে করো না, বলো না রেজাকার, মৌলভীবাদী। আমার প্রিয় মুফাসসির 50 বছর কথা বলছেন কোরআনের ময়দানে, মনে হয় এখনো 14 বছর আগে যে বন্ধ করেছেন, মনে হয় গতকালকে কথা বলে। ঠিক কি না? যেই কথা বলেছে আমরা কাজে কর্মে সব ঠিক। আমার প্রিয় মুফাসসির বলছে, এই দুনিয়ার যারা দুনিয়া শাসন করো, যারা দেশ শাসন করো, প্রতিযোগিতা করতে চাও, এমন সময় আসবে পায়খানা রাস্তা খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা? 10 মিনিট ছাড়ার পরে সব তন্ন বিচ্ছন্ন। প্রিয় ভাইয়েরা আমার, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা কার? হুজুর বলেন না কার? যদি আমরা না বলতাম হুজুর জঙ্গিবাদ, শিবির, জামাত, হেই ভাই, আমরা জামাত বুঝি না, শিবির বুঝি না, আমরা জানি একই আল্লাহর গোলাম, একই নবীর উম্মত। ঠিক নেবে? ঠিক। আমাদের ভিতরে কোনো ভেদাভেদ, আমাদের ভিতরে কোনো বিচ্ছিন্নকারী হতে পারে? মুসলমান মুসলমানের ভাই আখো মুসলিম, হিন্দু কখনো ভাই হতে পারে? অমুক ভাই অমুক ভাই অমুক বারকা বর্ষাই, খবরদার, হিন্দু তোমার কিভাবে ভাই? যদি তুমি বিপদে পড়ো, তোমার মুসলমান ভাই আগে জীবন দিবে। ঠিক কিনা? হিন্দু তোমার বিপক্ষ যাবে? যাবেনি। হিন্দু ভাই তোমার যে নিজের ভাইয়ের মতো অধিকার দিবে না, সম্মান করবে না। বিপদে পড়ো, তোমার মুসলমান ভাই তোমার জন্য দৌড়িয়ে যাবে, কেউ যাবে না। হাই হাই, যদি এক কাতার মুসল্লি নামাজ পড়ে, একজন মুসল্লি বেহুদা বেহুশ হয়ে পড়ে, অথবা কোন আক্রান্ত অসুস্থ হয়ে পড়ে, আরেক ভাই পাগল। ঠিক না বেঠিক? মহামারী আসছে, আপন ভাই আপন ভাইকে দেখতে যায়। বাবা মারা গিয়েছে তবুও দেখতে যায় নাই, কবরও দেয় নাই। এরকম রেকর্ড আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলেন, বান্দারে এটা হলো পরীক্ষার স্থান। হেই বান্দা, দুনিয়াতে যেভাবে তোমরা লেখাপড়া করো, শুনে নাও, ইলম শিক্ষা কি ফরজ। তলাবুল ইলমি ফারিদাতু আলা কুল্লি মুসলিমুন, প্রত্যেক নর নারীর জন্য ইলম শিক্ষা কি? জোরে বলেন নাকি?
স্কুলে পড়ে, ভার্সিটি পড়ে, কিন্তু কোরআনটা পড়তে চায় না। ঠিক না বেটি? কোরআনের কথা বললে গায়ে লাগে, আছে না? এরে ভাইয়েরা আমার, আজ উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হলে পৃথিবীর কোন জালেম কথা বলার সাহস পাবে? আজকে আমরা হুজুররাই ভালো না। প্রিয় ভাইয়েরা আমার, যুক্তিবাদের ওয়াজ শুনেছিলাম অনেক বছর আগে, 30 বছর 35 বছর আগে বলছি, কিন্তু 300 দিনে এক কম্বলের তলে ঘুমাইতে পারে, 3 হুজুর একসাথে খাইতে পারে না। ঠিক না বেটি? আমি আজকে আমাদের হুজুরদের কথা বলি, আমরা হুজুররা ভালো না। আমরা ভালো হব, পৃথিবীতে কোনো জালেম কথা বলার সাহস পাবে? পাবেনি। প্রিয় ভাইয়েরা আমার, আমি ঠিক দুনিয়া, আজ হুজুর হুজুর বিরোধী আছে না নাই? এক হুজুর আরেক হুজুর পেস লাগায়, এটা কি জানে, আমি এর চেয়ে বেশি জানি। সে পণ্ডিত, রাতে ঠিক মতো পাও দিয়ে ঘুমায় না। প্রিয় ভাইয়েরা আমার, এক মসজিদে 3 জন লোক নামাজ আদায় করে জামাতের মাধ্যমে। এক লোক ধরল এভাবে, আরেক লোক এভাবে, আরেক লোক এভাবে। এক নেতা মুসল্লি, তিনি বলেন তোমাদের কারো নামাজ হয়? মুসল্লি কয়জন? জোরে কন না। 3 ইমামের অনুসরণ। কয় ইমামের? একজন পণ্ডিত কয় তোমাদের কারো নামাজ? তো ওই 3 জন বলে আমাদেরকে দেখান। তিনি প্রথম জেলা আইসে ধরছে কপালে। কোথায়? তাহলে মুসলমানদের কপালের দোষ। কিসের দোষ? জোরে বলেন না, কিসের দোষ? প্রিয় ভাইয়েরা আমার, রামগতি বাজার থেকে, রামগতি না, 1 লক্ষ টাকা একটা গরু কিনে আনবেন। বলেন ভাই, কোরআনে বাকারা সূরা আসেনি? বাকারা অর্থ কি? প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনটা গরু দিয়ে শুরু হয়েছে, মানুষ দিয়ে শেষ। সুবহানাল্লাহ কইলেন না? তাহলে আমরা মায়ের পেট থেকে যখন আমরা ভূমিষ্ঠ হই, সন্তান কিন্তু হয়, ঠিক আছে, তাকে মানুষ গড়তে হয়, করতে হয়। গরু গড়তে গরু বাইর হয়, ছাগলে গড়তে ছাগল, কিন্তু মানুষ তৈরি করতে হয়। ঠিক কি না? ধরে কি আলেম হওয়া যায়? প্রিয় ভাইয়েরা আমার, রাম টাকা দিয়ে একটা গরু আনলেন। বিকাল বেলা আমরা তো গোয়াল ঘর, আপনার কি করবেন? এই গোয়াল ঘরের ভিতরে বলবেন এটা তোমার থাকার জায়গা, এই আমার বাড়ি, এই আমার স্ত্রী, এই আমার স্থান, এই তোমার স্থান। বিকাল বেলা গরুটা 1 লক্ষ টাকা দিয়ে কিনে আনবেন। এনে যখন বলবেন আমি তোমার মালিক, সব তাকে বুঝিয়ে দিবেন, শুনিয়ে দিবেন, দিক নির্দেশনা দিবেন। দেওয়ার পরে সকালবেলা যখন গাবি গরুর গোয়াল ঘরটা খুলতে যাবেন, গরু আপনার সাথে 2 শিং দিয়ে মুসাফা করবে। কয় শিং দিয়ে? কথা বলে, কয় শিং? 2 শিং। বিকেল বেলা শিখিয়ে দিলেন এই তোমার গোয়াল ঘর, এই তোমার মালিক, এই আমার বাড়ি, আমার বউ, আমার সন্তান। সকালবেলা গরু 2 শিং দিয়ে মুসাফা করে। কয় শিং? 2 শিং। জোরে কর না। আমরা মানুষ যেই শিং, ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমার রাসূল 1500 বছর আগে বলে গেছেন, উম্মতেরা খবরদার কেউ কারো বিরুদ্ধে কথা বলবা না। যদি সম্মান দাও সম্মান পাইবা, সম্মান দিবা না সম্মান পাইবা না। প্রিয় ভাইয়েরা আমার, আব্দুল্লাহ ইবনে উসামা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে সম্মান পাওয়া যায়? রাসূল বললেন, নিজের সম্মান তৈরি করতে হয়, বানাতে হয়। কিভাবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূলের আগে কোন সাহাবী সালাম দিতে পারে না, এই রাসূলকে আজকে আগে সালাম দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাহাবায়ে কেরাম, আমি হলাম নবী, আমার আগে কোন সাহাবী সালাম দিতে পারে নাই। সালাম দেওয়া কি সুন্নাত? কি সুন্নাত? প্রিয় ভাইরা, আর মুসলমান সালাম নিয়ে ঠেলাঠালি আছে না? মসজিদে আমিন নিয়ে ঠেলাঠালি আছে না? মিলাদ দাঁড়িয়ে না শুয়ে ঠেলাঠালি আছে না? নাই। ফরজের খবর নাই, নফল নিয়ে পারাপারি আছে না? নাই। বিভিন্ন জায়গায় কোন পীরের মুরিদ? আমি কি আমার মায়ের মুরিদ? আগে আমাদেরকে মাহফিলে দাওয়াত দিয়ে জিজ্ঞাসা, পীরের মুরিদ কিনা? আমি কোনো পীরের মুরিদ না। আমি একজন সংগঠন, লোক সংগঠনকে ভালোবাসি আল্লাহর জন্য। সেই সংগঠন কারো বাবার টাকা দিয়ে চলে না, ঠিক কিনা?
প্রিয় ভাইয়েরা, পৃথিবীতে সংগঠন একটাই থাকলে ভালো আছে, জামাত ইসলামে, ঠিক কিনা? আমরা ইনশাআল্লাহ জামাত ইসলামের পক্ষে আছি তো, আমরা কোন জালেমদের পক্ষে নাই, ঠিক কিনা? দিন আছে যেখানে আমরা আছি, দিন কায়েম যেখানে আমরা আছি সেখানে, ঠিক কিনা? দিন কায়েম করলে আল্লাহকে পাওয়া যাবে, ইকামতের পথে চললে আল্লাহকে। আমাদের মতো কিছু মানুষ সব ঠিক, শুধু পীরের গুণগান আছে না নাই? বড় পীর হলো বাবা এবং মা, মা বাবা না খেয়ে থাকে, পীরের দরবারে লাখ লাখ টাকা দিয়ে আসে, আসে কি? আমার গত সপ্তাহে প্রোগ্রাম ছিল ফরিদপুর, আমি মাহফিলে গিয়েছি, জুতা খুললাম, আমি জুতা মনে হয় 1 কিলোমিটার হাতে নিয়ে গেলাম, গিয়ে দিয়ে বাবার দরবারে সেজদা করে। আমি কেটে কইটা কি বললেন? সেজদা করে কদম মুসি করে। আমি কেটে কিছে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যায় না। এরকম বন্ধ পীরকে আমরা বয়কট করতে পারবো তো? ইনশাআল্লাহ। কত ইনশাআল্লাহ আসতে বলবেন? ইনশাআল্লাহ আমরা পারবো তো? ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এমন পীরের মুরিদ হবো না যেই পীরে রাত্রে শুইলে পাও ধুয়ে ঘুমায় না, ঠিক না? আমরা ইনশাআল্লাহ দিন কায়েম হোক চাইতো, ইসলামকে সত্যি মানে চাইতো, রাসূলকে সত্যি মানে চাইতো, কোরআন সত্যি চাইতো। মানুষ চাই কোরআনের দাওয়াত বন্ধ হোক, ঠিক না ঠিক? এই যে মাহফিল ইন্তেজামিয়া, যে সমস্ত ভাইরা কমিটিয়ান আছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, শ্রম দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, এই মাহফিল হেদায়েতের উসিলা হয়ে যাবে। প্রিয় ভাইরা, অনেক মনে করে ব্যবসার জন্য মাহফিল করেন, আছে না? খবরদার, আল্লাহ পাক জান্নাতে মাহফিলের নিজের সভাপতি দায়িত্ব গ্রহণ করবেন। জান্নাতে মাহফিল হবে, কত হবে না? যেই জান্নাতে আমাদের এই পোস্টারে প্রধান মেহমান, বিশেষ মেহমান আসেনি, জান্নাতে প্রধান মেহমান থাকবে, যিনি দুনিয়াতে প্রধান, জান্নাতে প্রধান। সুবহানাল্লাহ। দুনিয়াতে প্রধান, জান্নাতে প্রধান, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, লাইট আছে না? জোরে কোন না, লাইট আসেনি? আলো আসেনি? জান্নাতের চেয়ারে যখন আমার রাসূল বসে থাকবেন, তার এই চেহারা মোবারক দিয়ে পুরো জান্নাতে প্যান্ডেল আলোকিত হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, আবু জেহেল বলেন, ভাতিজা তুমি আমার ভাতিজা, আমি তোমাকে এত ভালোবাসি, এত ভালোবাসি, এত মহব্বত করি, কিন্তু আমার রাসূলের দিন বাবা হারা, মা হারা। প্রিয় ভাইরা আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, ঠিক কিনা? আমাদেরকে যদি এই দুনিয়া থেকে তাড়াইয়া দেয় পরকালে, আমরা হিজরত করতে পারবো? জোরে বলেন না, পারবো? প্রিয় ভাইরা আমার নবী রাহমাতাল লিল আলামিন পৃথিবীতে না আসলে আসমান জমিন আল্লাহ কিছুই সৃষ্টি করতে পারত না। কিছুক্ষণ আগে বললাম সেজদার মালিক কে? আল্লাহ। জোরে বলেন না কে? আল্লাহ। আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করব না। আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। হে গোলাম, শুধু তোমরা সেজদা করো না, চন্দ্র সূর্য পর্যন্ত আমি আল্লাহকে সেজদা করে। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করব না, আল্লাহ ছাড়া কাউকে অংশীদার মনে করব না। লা তুশরিকু বিল্লাহি আহাদা, আল্লাহ ছাড়া কেউ অংশীদার হতে পারে না। নারে তাকবীর। প্রধান মেহমান আগমন, মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম শুধু আমার গোলামি করো। কার? বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। মহাগ্রন্থ কোরআনে বরকত আমাদিগণকে আপনাদিগণকে দান করুন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তানের পতন হতে বাঁচিবার জন্য আল্লাহ এবং তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করো। প্রিয় ভাইরা আমার, শয়তান ধোঁকা দেয়নি, সেকেন্ডে মিনিটে দেয়নি। আল্লাহ বলেন, গোলাম ১৫০০ বছর আগে আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, হে রব আপনার গোলামদেরকে ধোঁকা দিব। আল্লাহ পাক বলেন,
এই দুনিয়ার গোলাম আমার সাথে শয়তান সিরিয়াস করেছে, আমার গোলাম দেখে ধোঁকা দিব। আমি আল্লাহ পাক ঘোষণা করলাম, আমি আল্লাহ থাকা পর্যন্ত আমার কোন মুমিন বান্দা বান্দির পশম নাড়াইবার ক্ষমতা নাই। আমার বড় ভাই এসেছে, আমার আলোচনার সময় শেষ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। এরকম এক ভাই আরেক ভাইকে এইভাবেই সম্মান করা উচিত। একদম বলার সাথে সাথেই অনেক জায়গায় দেখি আমরা স্লিপ দিতে দিতে কিন্তু বক্তা ছেড়ে দেয়। এটা কিন্তু একটা বড় ধরনের একটা আদব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে